হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি ভিলেন এবং কমেডিয়ান উভয় চরিত্রে সাবলীলভাবে অভিনয় করে গেছেন, যার মুখের অভিব্যক্তি, হাসি আর ডায়লগ ডেলিভারি তার সব চরিত্রকে বাজিমাত করে তুলত এবং দর্শকদের আকর্ষণ করত তাকে মনে রাখার জন্য। সেই বিখ্যাত অভিনেতার নাম হলো নিমু ভৌমিক। বন্ধুরা, আজকের পর্বে এই নিমু ভৌমিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যে তিনি কেমন ব্যক্তিগত জীবনে ছিলেন এবং অভিনয়ের জগতে কিভাবে আসলেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, নিমু ভৌমিক ছিলেন এক শক্তিশালী অভিনেতা, যিনি একই ধরনের ভিলেন ও কমেডিয়ান রোলে তিনি সাবলীলভাবে অভিনয় করে গেছেন। তার মুখের অভিব্যক্তি, হাসি আর ডায়লগ ডেলিভারি এসব চরিত্রের বাজিমাত করত বেশি। কিন্তু সর্বোপরি তিনি একজন বলিষ্ঠ অভিনেতা, অথচ তার কাজ, তার প্রতিভা নিয়ে চর্চা কখনোই সেই অর্থে হয়নি। একাধারে চলচ্চিত্র, বেতার নাটক, যাত্রা, পেশাদারি থিয়েটার, টেলিভিশনেও কখনো সখনো তিনি দাপিয়ে অভিনয় করে গেছিলেন। এই অভিনেতা নিমু ভৌমিক 1930 সালে 14ই নভেম্বর উত্তর দিনাজপুর জেলাতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা অবিনাশচন্দ্র ভৌমিক, মাতা গিরিবালা ভৌমিক। ছোট থেকেই নিমু ভৌমিক নাটক অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। উত্তম সুচিত্রার ছবি দেখে তার মনে হতো এই মায়া জগতে তাকে আসতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। কলেজে পড়া শেষ না করেই অভিনয়ের টানে উত্তরবঙ্গ থেকে ছুটে আসে কলকাতা শহরে। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বেশ কিছুদিন ঘোরাঘুরির পর সলিল দত্তের মিউজিক্যাল হিট মণিহার ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। বিশ্বজিৎ, সন্ধ্যা রায় থেকে ছায়াদেবীর মতন খ্যাতিনামা শিল্পীদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন। প্রথম ছবিতেই নিমু সবার চোখে পড়ে যান। এরপরেই পূর্ণেন্দু স্ত্রীর পত্রতে বিন্দুর স্বামীর ভূমিকায় নিমু ভৌমিক অভিনয় করেন এবং সেখানেও সবার মন জয় করে নেয়। তারপর বিজয় বসুর বাঘিনী, সাহেব থেকে তরুণ মজুমদারে গণদেবতা, দাদার কীর্তি সব ছবিতেই নিমু ভৌমিক দর্শকদের আকর্ষণ করেছেন এবং মন জয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে। এরপরে সুযোগ আসে উত্তম কুমারের সঙ্গে দুই পৃথিবী ছবিতে। বিকেলের ভোরের ফুল প্রভৃতি ছবিতে তিনি অভিনয় করার সুযোগ পান। আবার তার স্বপ্নের নায়িকা সুচিত্রা সেনের ভাইয়ের রোলেও অভিনয় করেছিলেন নিমু ভৌমিক হারমানাহার ছবিতে। সপ্রতিভা অভিনয় করতেন তিনি বলে ছোট চরিত্র হলেও পরপর সমস্ত হিট ছবিতে সুযোগ পান তিনি। সাহেব ছবিতে নিমু ভৌমিকের নেগেটিভ রোলটি সবার মনে দাগ কেটে গেছিল। নিমু ভৌমিক ভিলেন রোল করলেন দেবিকা ছবিতে। দৃশ্যটি ছিল অপর্ণা সেনের সঙ্গে আঁচল টেনে এক বাজে রোল করার। তবে বন্ধুরা, তার কতগুলোর কাজ নিয়ে কথা খুব কম হয়। যেমন ইন্দর সেনের অসময় ছবিতে মোহিনীর বরের ভূমিকায় অভিনয় করেছিলেন। পূর্ণেন্দু পাত্রের ছেঁড়া তমসুতে তার অভিনয় অসাধারণ ছিল। রাজা মিত্রের যতনের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দার পাশাপাশি আর্ট ফিল্মেও তিনি অভিনয় করেছিলেন। ছোট বউ, মঙ্গলদ্বীপ, বিধিলিপি, মহাজন, গুরুদক্ষিণা প্রভৃতি ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করে নিমু ভৌমিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু চলচ্চিত্রের পাশাপাশি তিনি রাজনৈতিকেও অংশগ্রহণ করেছিলেন। 2014 সালে বিজেপি প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন নিমু ভৌমিক। জোর গলায় তিনি বলেছিলেন, আমি অভিনেতা নয়, দিনাজপুর তথা রায়গঞ্জে ভূমিপুত্র হয়েই ভোটে জিতব। যদিও তিনি জিততে পারেননি। সিপিএমের মোহাম্মদ সেলিমের কাছে তিনি হেরে গিয়েছিলেন। তিনি তবে নিজের জায়গা থেকে হেরে যাওয়ার ক্ষোভ তার শেষ সময় অবধি তাড়া করে নিয়ে বেরিয়েছিল। তার বয়স বোঝা যেত না। ব্যক্তিগতভাবে তিনি খুব আমোদে ছিলেন।
সেই কারণে সকলকে নিজের বয়স জিজ্ঞাসা করতেন। কেউ 60 বললে হেসে বলতেন ভুল, আমার বয়স 80। শেষ জীবনে তিনি হিন্দি ছবির পরিচালনা করেছিলেন। তার অভিনীত শেষ ছবি ছিল 10 মাস 10 দিনের গল্প। তবে শেষের দিকে কাজ কমিয়ে দেন নিমু ভৌমিক। ভালো রোলের অভাবে এবং একই ধরনের রোল করতে করতে তার মধ্যে একটা বিতৃষ্ণা কাজ করছিল। তাছাড়া নিজের জন্মভূমি থেকে হেরে যাওয়ার একটা কষ্ট তো তার মনে ছিলই। তিনি ভাবতেন, তাহলে পাবলিক কি তাকে ভিলেন বলেই মনে করেছিলেন? সেই শোক মৃত্যু পর্যন্ত তিনি বহন করে নিয়ে গেছিলেন। 27 আগস্ট 2019 সালে গড়িয়ার বাড়িতে 88 বছর বয়সে তিনি মারা যান। বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু কিছুদিন পরে বাড়ি ফিরে আসেন। তবে বাড়ি ফেরার পর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়, যার ফলে তার মৃত্যু হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।